দেবী তুমি আসবে বলেই শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। উমা আসছে ঘরে। শরৎ পড়তেই বাতাসে মিশেছে পুজোর গন্ধ, কানে অনুরণিত হচ্ছে ঢাকের শব্দ। আলোর সাজে সাজবে গলি থেকে রাজপথ, ঘর আলো করে বছর শেষে মা আসবেন সপরিবারে। উমা আসছেন বাপের বাড়ি মহোৎসবের সময়, অথচ বাঙালির মন আজ ভারাক্রান্ত। কারণ যে বাংলায় মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে পুজো করা হয়, সেই বাংলাতেই অসুরক্ষিত মা অভয়া। মা আসার আগেই যদি মা চলে যায় তাহলে মনটা তো ভারাক্রান্ত হয়েই যায়। সেরকমই এটা ঘটনা। আমরা চেয়েছিলাম যে একজন যে দেশের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল ভবিষ্যৎ, সে এভাবে অকালেই যে চলে যাবে, সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা। দুর্গাপুজো হচ্ছে আমাদের একটা বড় উৎসব। তো এখানে আমরা মা দুর্গাকে আমরা দেবী রূপে বরণ করি, নিজের বাড়ির মেয়ে রূপে বরণ করি। তো ইনিও একজন আমাদের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে অভয়া, যিনি আমাদের মধ্যে থেকে এইভাবে একটা ঘৃণ্য কাজের মধ্য দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ষষ্ঠী থেকে শুরু কত আয়োজন, কত আলো, কত আনন্দে মেতে ওঠে মর্তবাসী। আর দশমী এলেই বাঙালির মন খারাপের পালা। উমা ফিরবেন তার স্বামীর ঘরে। গিরিরাজের ঘর শূন্য করে স্বামীর ঘরে কৈলাসে পাড়ি দেবেন উমা। মিষ্টি মুখ করে পান সিঁদুরে রাঙা হয়ে রওনা দেবেন স্বামীর বাড়ি। কিন্তু দেবীপক্ষের আগেই বাংলার মা অভয়াকে রক্তে রাঙিয়ে বিসর্জন দিয়েছে মর্তের একদল অসুর। ফি বছর উমা আসবেন, আবারও ফিরে যাবেন কৈলাসে। আসছে বছর আবার হবে, এই আশাতেই বুক বেঁধে উমাকে বিদায় দিয়ে আহ্বান জানাবে বাঙালি, আবার এসো মা। বছর শেষে ঘরে মেয়ে উমা আবারও ফিরবেন তার নিজের বাপের বাড়ি। কিন্তু মা অভয়া আর ফিরবে না। আমরা বুক বেঁধে বসে থাকি যে প্রত্যেক বছর এই শরৎকালে মায়ের আগমন ঘটে। তো সেখানে একজন নারী বা একজন মেয়ে যে আজকে তার প্রয়াত হয়ে গেল, সে তো আর কোনোদিনই ফিরবে না। এই ঘটনাটার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে পরবর্তীতে যদি এই ঘটনা ঘটে, তাহলে আমাদের পক্ষে মেনে নেওয়া বা রাস্তায় চলাফেরা করা খুবই একটা ভয়ের কারণ, ভয় ভীতির কারণ। সর্বহারা হয়েও হাজার সন্তানের অভিভাবক আজ বিচারের আশায় প্রহর গুনছেন। অভয়ের অকাল বিসর্জনে মন খারাপ বাংলার উমাদের। মানুষরূপী অসুর নিধনের ডাক দিয়েছেন মর্তের উমারা। সেই সঙ্গে এবছর দুর্গতি নাশিনীকে মা চামুণ্ডা রূপে আসার আহ্বান জানান বাংলার এক উমা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। অবশ্যই, কারণ যতবার দেখা গিয়েছে, আমরা পুরাণেও পড়েছি যে যতবার অসুরদের আগমন হয়েছে, মা দুর্গা বা আমরা নারীরা যে কোনো শক্তিরূপেই এসে কিন্তু তাদেরকে নিধন করেছে। তো এইবারও আমরা সেই আশায় রাখছি। চারদিকে যেরকমভাবে রক্তবীজের বংশবৃদ্ধি হচ্ছে, আমরা যেরকমভাবে চারিদিকে দেখতে পাচ্ছি যে এইভাবে পশুরা নরপিশাচেরা তারা রক্তবীজের মতন দিকে দিকে ছড়িয়ে পড়ছে। এই রক্তবীজদের ধ্বংস করবার জন্য, শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্য মা তুমি এসো, হাতে খড়গ নিয়ে এসো, লোল জিহ্বা হয়ে এসো। এসে তুমি এই পৃথিবীর বুক থেকে তুমি এই যেমন রক্তবীজের প্রত্যেকটা শনিতের প্রত্যেকটা কণা তুমি পান করে পরে পৃথিবী থেকে রক্তবীজের বংশকে তুমি যেমন নির্বংশ করেছিলে, ঠিক সেইভাবে সেই রূপ নিয়ে তুমি এসে এই রক্তবীজদের তুমি বিনাশ সাধন করো। যদি তুমি সেটা করো মা, তবেই তুমি চামুণ্ডা রূপে পৃথিবীতে এসো। তোমাকে আমরা ওই নিশুম্ভ সুদনী রূপেই আমরা পুজো করব। আমরা দেবী উমা, বাড়ির মেয়ে উমা হিসেবে তোমাকে তো রক্ষা করতে পারলাম না। আরও কত উমা এইভাবে চারিদিকে অকালে ঝরে যাচ্ছে, তাও এই মুহূর্তে জানি না। তো সুতরাং যদি এসো মা, এবার অভয়া হয়ে শুধুমাত্র আমাদেরকে বড়াভয় দেওয়ার জন্য নয়, একবারে দুষ্টের বিনাশকারী রূপে তুমি এসো পৃথিবীতে। এইটুকুই আমার মায়ের কাছে প্রার্থনা।